গোটা কোন্নগরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য। হ্যাঁ, আজকের শ্রী শ্রী শকুন্তলা রক্ষাকালী মাতার মহাপুজো। আজকের ব্লগের মাধ্যমে তোমরাও সাক্ষী হতে চলেছ এই মহাপুজোর। Hey guys, welcome back to the episode. আজকে ব্লগটা শুরু করছি কোন্নগরের বাদলপাড়া স্টুডিও থেকে। এখন আমরা আমাদের শকুন্তলা মাকে নিতে এসেছি এবং বাদলপাড়া স্টুডিওতে রয়েছি। আর স্বয়ং বাদলপাল কিন্তু এখন মাকে গয়না দিয়ে সাজাচ্ছেন। গয়না দিয়ে সাজানোর পর আমরা মাকে নিয়ে যাব মূল মন্দিরে। হাই করো আপনি। এখন আমরা রয়েছি বাদলপালের স্টুডিওতে। পুজোর দিন বিকেলবেলায় সূর্যাস্তের পর মায়ের চক্ষুদান করা হয়। এখন মাকে স্বর্ণ অলঙ্কার দিয়ে সাজানো হচ্ছে। স্বয়ং বাদলপাল এই কাজটি করে থাকেন। না, এই রীতি আজকের নয়, প্রায় 135 বছর ধরে বংশ পরম্পরায় চলে আসছে এই নিয়ম। মাকে স্বর্ণ অলঙ্কারে সুসজ্জিত করার পর মায়ের মূর্তি বের করা হলো মন্দিরে নিয়ে যাবার উদ্দেশ্যে। বাদলপালের স্টুডিও থেকে মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার মতো। এই সময় রাস্তার দুই ধারে অগণিত ভক্তের দল অপেক্ষা করে থাকেন মাকে একবার দেখার জন্য। আবার অনেকে মুঠো মুঠো বাতাসা ছড়াচ্ছেন মায়ের উদ্দেশ্যে। প্রায় এক প্রকার কষ্ট করেই অগণিত ভক্তের দলকে ঠেলে মাকে নিয়ে আসা হলো মন্দিরে। মন্দিরের পুরোহিত মাকে এখন বরণ করবেন। মায়ের মাথায় সিঁদুরদান এবং মাকে মিষ্টি ও জল খাওয়ানোর মাধ্যমে।
অপরদিকে বাইরে ভক্তদের ভিড় উপচে পড়ছে মাকে একবার দর্শন করা এবং মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। কয়েক ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ভক্তরা মায়ের কাছে পুজো দেন। এবং একই সাথে চলতে থাকে ছাগবলি। প্রত্যেক বছর এই মন্দিরে এক রাতের মধ্যে গড়ে 600 থেকে 800 শিশু ছাগবলি দেওয়া হয়। কোনো কোনো বছর তা আবার হাজারে গণ্ডিও পার করে যায়। সারা রাত ধরেই চলে মায়ের মহাপুজো এবং ভোরের দিকে সূর্যোদয়ের ঠিক আগে মায়ের পুজো শেষ করে মাকে মন্দির থেকে বের করে নিয়ে যাওয়া হয় সাধুরঘাটের উদ্দেশ্যে। এবং এই সময়েও প্রচুর ভক্তরা দাঁড়িয়ে থাকেন রাস্তার দুই ধারে। সবাই সারিবদ্ধভাবে মায়ের সাথেই এগিয়ে চলেন সাধুরঘাটের উদ্দেশ্যে। এই সেই মুহূর্ত যেটা ভেবে মনটা খারাপ হয়ে যায়, কারণ এখন মাকে বিদায় জানানোর পালা। সারা বছর গোটা কোন্নগরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য, কিন্তু এই একটি রাত কিভাবে যে কেটে যায় তা আমরা টেরও পাই না।